চেষ্টা করতেছি মশাটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এই এলাকায় একটা তীব্র সমস্যা আছে, সেটা হলো গ্যাসের সমস্যা। দীর্ঘ 16 বছরে কাজ হয়নি, এখান থেকেই মশাটা বেশি উৎপত্তি হচ্ছে। বিশুদ্ধ পানির খুব তীব্র সমস্যা আছে। আমার নিজ উদ্যোগে প্রায় 20,000 টাকা খরচ করে আমি এই ময়লাটা পরিষ্কার করেছি। আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের একটা স্লোগান হচ্ছে, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। তারই আলোকে আজকে আমাদের এই মশক কর্মসূচি চলছে, এখনো চলবে এবং বিকেল 4টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এই এলাকায় 53 নম্বরে অনেক খাল, ডোবা, নালা, আপনি তো সারাক্ষণ ঘুরলেন, দেখলেন এই খালে অত্যন্ত মশার যে লাভা তৈরি হয়েছে, সেটা আমরা ধ্বংস করার জন্য বিষ প্রয়োগ, ক্লক মেশিন দিয়ে, গ্যাস এবং বিভিন্ন পর্যায়ে আমরা চেষ্টা করতেছি মশাটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমি রমজানও কয়েকটা প্রোগ্রাম করেছি মশা নিয়ন্ত্রণের জন্য। আরো আমাদের সামনে প্রোগ্রাম করার ইচ্ছা আছে। আমাদের যতদিন মশা আমাদের কন্ট্রোলে না আসবে, আমরা চেষ্টা করব এটাকে কন্টিনিউ করার জন্য, চেষ্টা করব এই প্রোগ্রামটাকে। নিজ উদ্যোগে প্রায় 20,000 টাকা খরচ করে আমি এই ময়লাটা পরিষ্কার করেছি। তারপরেও মানুষ আবার ফালাচ্ছে। আমরা চেষ্টা করব এটা পরিষ্কার করে এটাকে ওয়াল করে দিতে, যাতে ময়লা না ফেলাতে পারে, কারণ ময়লা ওইখান থেকেই মশাটা বেশি উৎপত্তি হচ্ছে। দীর্ঘ 16 বছরে কাজ হয়নি বিধায় আজকে নাল, ডোবা, খালা, রাস্তাঘাট কাঁচা, এই জন্যই মশার বেশি উৎপত্তি। আমরা চেষ্টা করব এটাকে আমরা সমাধান করার জন্য। এবং এই এলাকায় একটা তীব্র সমস্যা আছে, সেটা হলো গ্যাসের সমস্যা। আপনারা জানেন, সকালে থাকলে বিকেলে থাকে না, এটা মা বোনদের জোরালো দাবি। আমরা ইনশাল্লাহ, আমাদের এই বিএনপি সরকার ক্ষমতা আসছে মাত্র 1 মাস, আমরা চেষ্টা করতেছি এই গ্যাসের সমস্যাটা সমাধান করার জন্য। এবং এই এলাকায় বিশুদ্ধ পানির খুব তীব্র সমস্যা আছে। আমরা ইনশাল্লাহ কিছু টিউবওয়েলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বড় ডিউ লেটার দিয়েছি। ইনশাল্লাহ কিছু টিউবওয়েলও বসাবো। আমাদের এলাকায় পানিরও তীব্র সমস্যা, আমরা চেষ্টা করব আমাদের আরেকটা পাম্প হইলে আমাদের এই এলাকাটা কন্ট্রোল করা যাবে। পানি দিয়ে আমরা একটা পাম্পের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।